হরে কৃষ্ণ। তো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কি এবং এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে এবং কেনই বা পালন করব, তো সবটা জানাচ্ছি এই ভিডিওতে। হরে কৃষ্ণ। আমি পম্পাতে আপনার সকল করবো তুমি চরণে আমার সত্যি কোটি প্রণাম। আপনি কি জানেন যে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী পালন করলে ব্রহ্মহত্যা জনিত যে পাপ, সেই পাপ থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো প্রথমে জেনে নেওয়া যাক যে এই মহাপুণ্য প্রদায়িনী সেই কামিকা একাদশী ব্রত কবে। তো 9 আগস্ট 2026 রবিবার এই মহাপুণ্য প্রদায়িনী এই কামিকা একাদশী ব্রত। এই ব্রত করলে কি ফল লাভ করা যায়? তো সমস্ত তীর্থ ঘুরে যে ফল লাভ হয় সেই ফল লাভ হতে পারে একটি মাত্র একাদশী ব্রত পালন করে। সেই একাদশীটা হচ্ছে কামিকা একাদশী ব্রত। এই দিনে ভগবান বিষ্ণুকে তুলসী দিয়ে আচমন এবং তুলসীর সেবা বা তুলসীর মঞ্জুরি দিয়ে ভগবানকে সেবা দিলে ভগবান শ্রী বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হন। এই দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে যদি খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তাদের নামে নিবেদন করেন তারা স্বর্গলোক প্রাপ্ত হয়। তাই যারা সমস্ত পাপ মুক্ত করে শ্রীহরির কৃপা লাভ করতে চান তারা অবশ্যই এই পবিত্র একাদশী ব্রত পালন করবেন। তো আপনি কত বছর ধরে এই একাদশী ব্রত পালন করছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনের কাছে এই মহাপুণ্যবান এই একাদশী ব্রতের মাহাত্ম্য ভিডিওটি শেয়ার করে জানার সুযোগ করে দেন এবং আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে।